খুবই সহজ পদ্ধতিতে খুবই মজাদার হালিম তৈরি করে দেখাবো রাঁধুনির হালিম মিক্সড দিয়ে। এই হালিম এতটাই সুস্বাদু হবে, একবার যে খাবে এর স্বাদ কখনোই ভুলতে পারবে না। তো চলুন দেখে নেই। তো হালিম তৈরি করার জন্য এখানে আমি রাঁধুনির হালিম মিক্সড নিয়ে নিয়েছি। হালিম রান্না করার জন্য এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের হালিম ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে হালিম মিক্সড আর একটা হচ্ছে মশলা। তো এগুলো দিয়েই হালিম তৈরি করব। হালিম তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। আপনারা চাইলে হাফ কেজি গরুর মাংস ব্যবহার করতে পারেন। গরুর মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে ছোট ছোট টুকরা করে নিয়েছি। তো এখন এই গরুর মাংসগুলোকে একটি হাঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছি। মাংসের সাথে এক এক করে সবগুলো মশলা দিয়ে দিব। তো প্রথমে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট, 1 টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট, 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মরিচের গুঁড়ার পরিমাণ দিয়ে দিবেন, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1.5 চামচ পরিমাণ জিরার গুঁড়া, হাফ চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া, হাফ চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। এরপর এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ বেরেস্তা ভেজে নেওয়া তেল। তো মাংসের সাথে সবগুলো মশলা হাতের সাহায্যে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মেখে নিব। মাংসের সাথে সবগুলো মশলা হাতের সাহায্যে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মেখে নিয়েছি। এই পর্যায়ে হাত ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তো এখন আমি মাংসের এই হাঁড়িটাকে চুলার উপরে বসিয়ে দিব। চুলার উপরে বসিয়ে চুলার হিটটাকে হাই হিটে করে দিব। এরপর হাঁড়িটাকে একটি ঢাকনার সাহায্যে ঢেকে বেশ কিছুক্ষণ সময় কুক করে নেওয়ার ফলে মাংস থেকে কিছুটা পানি উঠবে এবং মাংসের পানিগুলো বলক আসবে। তো এই যে বেশ কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন মাংস থেকে বেশ কিছু পানি উঠেছে এবং পানিগুলো বলক এসেছে। আমি স্প্যাচুলার সাহায্যে মাংসগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। তো আবারও ঢাকনার সাহায্যে ঢেকে চুলার হিট মিডিয়ামে রেখে মাংসগুলোকে বেশ কিছুক্ষণ সময় কুক করে নিব। তো কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে মাংসগুলোকে একটু উল্টে পাল্টে দিব। তো এভাবে আমি মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। তো মাংসগুলো কষাতে কষাতে এক পর্যায়ে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এভাবে আপনারা মাংসগুলোকে রান্না করে নেবেন। মাংসগুলো রান্না করতে করতে একটি মশলা তৈরি করে নিব। এখানে আমি 4টা সাদা এলাচ দিয়ে দিলাম, 2টা বড় এলাচ দিয়ে দিলাম, 2 টুকরা দারুচিনি দিয়ে দিলাম, 1 চামচ জয়ত্রী দিয়ে দিলাম, একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ নিয়ে নিলাম। এরপর দিয়ে দিব 1 চামচ পরিমাণ জিরা। তো এই মশলাগুলোকে ভালোভাবে ভেজে গুঁড়া করে নিব। তো দেখতে পাচ্ছেন মশলাগুলোকে ভেজে গুঁড়া করে নিয়েছি। আপনারা ওইভাবে মশলাগুলোকে ভেজে গুঁড়া করে নেবেন। বেশ কিছুক্ষণ মাংসগুলোকে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাংসগুলোর ঝোল কিন্তু একদমই শুকিয়ে গেছে, মাংস থেকে তেল বের হয়ে এসেছে এবং মাংসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। এই পর্যায়ে এখানে আমি রাঁধুনির যে মশলা মিক্সড রয়েছে সেই মিক্সড মশলা দিয়ে দিলাম। স্প্যাচুলার সাহায্যে মশলাগুলোকে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাংসের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব পানি। তো পানিগুলো দিয়ে খুব ভালোভাবে মাংসগুলো পানির সাথে মিশিয়ে নিব। এরপর আগে থেকে যে মশলাগুলোকে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেখান থেকে অর্ধেকটা মশলা দিয়ে দিব এবং স্প্যাচুলার সাহায্যে মাংসের সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো এই যে মশলা দিয়ে দিচ্ছি, স্প্যাচুলার সাহায্যে মশলাগুলোকে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকনার সাহায্যে ঢেকে মাংসগুলোকে আরো কিছুক্ষণ কুক করে নিব। মাংসগুলোকে আরো 10 মিনিটের মতো কুক করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন মাংসের কালারটা কত সুন্দর এসেছে। তো এই পর্যায়ে একটি মিক্সিং বোলের মধ্যে রাঁধুনি হালিম মিক্সড নিয়ে নিচ্ছি। রাঁধুনি হালিম মিক্সডের সাথে দিয়ে দিব 1 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। অবশ্যই কিন্তু ফুটন্ত গরম পানির মধ্যে এই হালিম মিক্সড খুব ভালোভাবে মেশাতে হবে। তো এই যে গরম পানি দিয়ে চামচের সাহায্যে হালিম মিক্সড খুব ভালোভাবে মিশিয়ে এভাবে 15 মিনিটের জন্য রেখে দিব। 15 মিনিট পর আমি এই হালিম মিক্সটাকে রান্না করে নেওয়া এই মাংসের সাথে দিয়ে দিব। তো ফিরে আসবো 15 মিনিট পর। তো ফিরে এসেছি 15 মিনিট পর। তো দেখতে পাচ্ছেন রাঁধুনির যেই হালিম মিক্সড রয়েছে খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়েছে। তো এই পর্যায়ে আমি আগে থেকে রান্না করে নেওয়া মাংসের সাথে হালিম মিক্সড দিয়ে বেশ কিছুক্ষণ সময় স্প্যাচুলার সাহায্যে নেড়ে চেড়ে মাংসের সাথে কষিয়ে নিব।
হালিম মিক্স খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে বেশ কিছুক্ষণ সময় কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন হালিম থেকে কিন্তু তেল ভেসে এসেছে। তো এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব ফুটন্ত গরম পানি। এখানে অবশ্যই ফুটন্ত গরম পানি দিতে হবে। ফুটন্ত গরম পানি দিলে কিন্তু হালিম খেতে বেশি ভালো লাগবে। তো ফুটন্ত গরম পানি দিলে কিন্তু হালিমগুলো দলা পাকিয়েও যাবে না এবং খুব সুন্দরভাবে হালিমটা রান্না করা হবে। তো দেখতে পাচ্ছেন ফুটন্ত গরম পানি দেওয়ার পর আমি স্প্যাচুলার সাহায্যে হালিমগুলোকে এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কোনো প্রকার দলা পাকিয়ে যায়নি। তো এভাবে আরো বেশ কিছুক্ষণ সময় কুক করে নিব এবং কিছুক্ষণ পর পর স্প্যাচুলার সাহায্যে হালিমগুলোকে একটু উল্টো পাল্টে দিব যাতে নিচ থেকে লেগে না যায়। তো দেখতে পাচ্ছেন হালিম কিন্তু বরফ চলে এসেছে। তো এখন আপনারা যেরকম হালিম ঘন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী হালিমগুলোকে জাল করে নেবেন। তো আমি যেভাবে পছন্দ করি সেই অনুযায়ী করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন হালিমগুলো কিন্তু বেশ ঘন হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি চুলার হিটটাকে একদমই লো করে দিব, কারণ হালিম ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। তো এখন আমি হালিমগুলো বাগার করে নিব। এর জন্য যেই প্যানের মধ্যে আমি বেরেস্তা ভেজে নিয়েছিলাম সেই প্যানের মধ্যে 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু হালকা গোল্ডেন করে ভেজে নেওয়া হয়ে গেছে। তো এরকম যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখনই এই হালিমের মধ্যে আমি এই ভেজে নেওয়া পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো এইভাবে দিয়ে দেওয়ার পর স্প্যাচুলার সাহায্যে পেঁয়াজগুলোকে হালিমের সাথে মিশিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন হালিমের কালারটা কত সুন্দর এসেছে। আপনারা বুঝতে পারছেন যে হালিমটা কতটা ইয়ামি হয়েছে। তো স্প্যাচুলার সাহায্যে এই ভেজে নেওয়া পেঁয়াজগুলো মিশিয়ে দিচ্ছি। তো এখন আমি হালিমগুলো নামিয়ে নিব। তো নামিয়ে নেওয়ার আগে ভেজে নেওয়া যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো দিয়ে দিলাম। এরপর এখানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করব। তো তৈরি হয়ে গেল খুবই মজাদার হালিম। তো এখন আমি হালিমগুলোকে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। হালিমের উপরে আদা কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, বেরেস্তা এবং লেবুর রস দিয়ে গরম গরম এই হালিম খেতে ভীষণ ভালো লাগবে। তো এইভাবে যদি আপনারা হালিম তৈরি করেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। আর যে একবার আপনার হাতের এই হালিম খাবে সে আপনার ফ্যান হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি হালিম পরিবেশন করে নিয়েছি। তো গরম গরম এভাবে হালিম খেতে ভীষণ ভালো লাগে। আশা করি আজকের এই হালিম রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। এ ধরনের মজার রেসিপি আরো পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। আজ আর নয়, এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।